আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির লেকচার 9 শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের হচ্ছে 8.2 যেটা আছে সেটা শেষ হবে, ঠিক আছে? এটা 8.2 টা আজকে কি হবে? শেষ হবে এই ক্লাসের মধ্য দিয়ে। তো এখন আমরা তোমাদের কিছু প্রমাণ করো টাইপের প্রশ্ন সমাধান করব। এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো তোমাদের অনুশীলনীর 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে যদি কোসেক এ ইকুয়াল টু a বাই b হয়, অর্থাৎ তোমাকে একটা কোণ দেওয়া, ওই কোণের কোসেক অনুপাতটা দেওয়া। আচ্ছা, এই কোণের কোসেক অনুপাত হচ্ছে স্মল a বাই স্মল b, যেখানে বলা হচ্ছে a থেকে b বড়, b থেকে a বড়, আবার 0 থেকে b বড়, দুইটাই পজিটিভ সংখ্যা। অর্থাৎ দেখো b যেহেতু 0 থেকে বড় মানে ধনাত্মক, a আবার b এর থেকে বড় তার মানে অবশ্যই ধনাত্মক। তো দুইটাই ধনাত্মক, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা পজিটিভ অনুপাত। আচ্ছা, এটা আমি মাথায় রাখলাম। এখন তোমাকে বলছে যে প্রমাণ করো যে tan a, দেখো দেওয়া আছে a কোণের কোসেক, কিন্তু এখন তোমাকে যেতে হবে a কোণের tan অনুপাত ইকুয়ালস টু এটা। এই টাইপের ম্যাথ আমরা জেনারেল ম্যাথে কিন্তু অনেকবার করে আসছি। ওই যে চিত্র এঁকে করতে পারতাম যে a কোণের যেহেতু কোসেক অনুপাত দেওয়া, কোসেক হচ্ছে সাইনের বিপরীত অনুপাত, তাই না? যে সাগরে লবণ অতি, তাহলে কোসেক অনুপাত হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। দেন একটা ত্রিভুজ এঁকে আমরা অতিভুজ লম্ব আঁকার পরে হচ্ছে পিথাগোরাসের ভূমিটা বের করে নিতাম। তাহলে এখন ট্যান চাচ্ছে, ট্যান হচ্ছে টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির অনুপাতটা বের করে নিতাম, তাহলে অঙ্ক শেষ। এভাবেও হয়। আবার আমরা অভেদের যে অভেদাবলী শিখেছি সেগুলোর সাহায্যে এগুলো সলভ করতে পারি। যেমন অভেদের সাহায্যে কিভাবে হবে, দেখো এই হচ্ছে সলিউশন। তো তোমাকে যেটা দেওয়া আছে, যে কোসেকে, এটা হচ্ছে a বাই b, কোসেক a ইকুয়াল টু হচ্ছে a বাই b। আচ্ছা, ভালো কথা। তোমাকে কোসেক থেকে যেতে হবে tan এ। তাহলে tan এ আমরা কিভাবে যেতে পারি? অভেদাবলীর সাথে তুমি যদি একটু কম্পেয়ার করো, আমরা তিনটা সূত্র শিখছি, তাই না? যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হয় হচ্ছে 1। এরপর আমরা শিখছি হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় হচ্ছে কি 1। আর হচ্ছে কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু হয় হচ্ছে কি 1। তো এখন আমাকে যেতে হবে tan এ। কিসে যেতে হবে? tan এ। কোসেক থেকে tan এ। তো এই অভেদাবলী একটু খেয়াল করে, এগুলো সবই বর্গের। তো আমি যদি অভেদাবলী দিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে আগে বর্গ করতে হবে, অর্থাৎ কোসেক স্কয়ার a, এটা লেখা যাবে হচ্ছে এই পাশে বর্গ করলে এই পাশে বর্গ করলে এটা হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। এখন কোসেক কোন অভেদাবলীর সাথে আছে? দেখো কোসেক আছে এইটার সাথে, অর্থাৎ আমি কোসেক স্কয়ারে কে লিখতে পারি 1 প্লাস কট স্কয়ারে। এই যে এখানে একটা কাহিনী আছে, কি লেখা যাবে? কোসেক স্কয়ারে কি লেখা যাবে? এই যে কট স্কয়ারটা এই পাশে যে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে 1 প্লাস কট স্কয়ার a, 1 প্লাস কট স্কয়ার a, এই হচ্ছে কি a স্কয়ার বাই b স্কয়ার। এই যে দেখো তুমি এখান থেকে শুধু কট স্কয়ার জানতে পারবা, কট জানা ট্যান জানা তো একই কথা, জাস্ট উল্টা দিলেই চলবে। কট জানা আর ট্যান জানা তো একই কথা, জাস্ট উল্টায় দিলেই চলবে। তাহলে আমরা এখান থেকে শুধু কট স্কয়ার এ কি লেখা যায়? এখন আমাদের এটা লাগবে না, তাই না? এখন আমাদের আর এটা লাগবে না, আমাদের কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ, আমরা এটাকে ভুলে যাব। আচ্ছা, শুধু কট স্কয়ার এ কি লেখা যাবে? তাহলে শুধুমাত্র যদি কট স্কয়ার এ লিখতে চাই, 1 এর পাশে যে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো কট স্কয়ার এ কি হবে বলো তো? এই যে a স্কয়ার বাই b স্কয়ার, এখান থেকে এক আরো বিয়োগ হবে। আচ্ছা, বিয়োগ হওয়ার পর দেখতে কেমন হবে? এই হলো b স্কয়ার, লসাগু করো এখানে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তুমি এটাকে কি লিখতে পারো? এটাকে যদি উল্টায় লেখো, অর্থাৎ ব্যস্তকরণ করো, যে এটাকে যদি 1 বাই cot স্কয়ার a লিখতে চাও, তাহলে বাম পাশে করলে তোমাকে অবশ্যই ডান পাশেও করা লাগবে। তাহলে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো 1 বাই cot স্কয়ারকে আমরা কি লিখি বলো তো? এই 1 বাই cot স্কয়ারকে আমরা সুন্দর মতন কিন্তু 1 মানে tan স্কয়ার লিখে থাকি। কি লিখে থাকি? tan স্কয়ার লিখে থাকি। তাহলে এখন আমরা পরের লাইনে এটাকে লিখে দেবো। তাহলে এটা আসলে tan স্কয়ারে, তাই না? এটা হচ্ছে আসলে আমাদের b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমার তো লাগবে শুধু tan এ, তার মানে বর্গমূল করে দিতে হবে। কি করে দিতে হবে? বর্গমূল করে দিতে হবে। তো চলো আমরা তাহলে বর্গমূল করে দিই, যে tan a ইকুয়াল টু, এখন এই পাশে যেহেতু রুট আসবে, এখানে আমরা এখন কি করব? প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন উপরেরটাতে দেখো b স্কয়ার মানে রুট
বর্গমূল করলে কি হয়, ভগ্নাংশে লবেও হয় হরেও হয়। তো লবে যেহেতু আবার স্কোয়ার ফরম্যাট আছে, তাহলে রুট করলে এটা হয়ে যাবে শুধু বি, শুধু বি, তাই না? আর এই প্লাস মাইনাসটাকে আমরা উপরে গুণ করে লিখতে পারি, সমস্যা নাই। আর নিচে নিচে এটা এভাবে থাকতে পারে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্লাস মাইনাস উপরে কেন, নিচেও দেওয়া যেত। প্রমাণে উপরে দিচ্ছে তাই আমি উপরে দিলাম, নিচে থাকলে নিচে দিতাম, যদি একটু সামনে থাকলে সামনে দিতাম। তাহলে দেখো আমাদের এটার প্রমাণটা শেষ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের এটা প্রমাণ, তাই না? এটা আমাদের তাহলে প্রমাণিত হয়ে গেল, তাই না? প্রুফ। তো এটা ছিল অভেদাবলীর সাহায্যে প্রমাণ। চাইলে এটাকে তোমরা কি করতে পারতা বলো তো? চাইলেই তোমরা এটাকে চিত্রের সাহায্যে সলভ করতে পারতা। চিত্রের সাহায্যে কিভাবে? যেহেতু তোমাদেরকে দেওয়া আছে যে কোসেক এ, তাই না? দেওয়া আছে যে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কোসেক এ ইকুয়াল টু হচ্ছে a বাই b। কোসেক এ ইকুয়াল টু হচ্ছে a বাই b। কোসেক থেকে তোমাকে এই মানে এই কোণেরই কোসেক অনুপাত থেকে ট্যান অনুপাতে যেতে হবে। যাওয়ার আগে হচ্ছে আমরা হচ্ছে একটা চিত্র আঁকবো, তাই না? এই যে তো আমরা চিন্তা করলাম এই হচ্ছে কি আমাদের কোণ এ। তো এই কোণের কোসেক অনুপাত, কোসেক তো সাইনের উল্টা, সাইন হচ্ছে সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এই যে এই কোণের অতিভুজ হচ্ছে যে এটা, লম্ব হচ্ছে এইটা, তাই না? তাহলে নামকরণ করতে পারো এ, এটা নাম দিলা কথা কথা বি, এটা নাম দিলা সি। তাহলে আমরা এখানে অলরেডি জানতে পারতেছি যে দেখো এসির মান এ, বিসির মান বি, বাট এ বি এই যে এইটা আমরা এখনো জানি না। তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো লিখতে পারি যে এ বি স্কয়ার, এইটা স্কয়ার আর এটা স্কয়ার, বিসি স্কয়ার কি হবে, অতিভুজের একার মানে স্কয়ারটা হবে। আচ্ছা এখন আমার তো লাগবে এবি স্কয়ার, মানে শুধু এবি, তো আগে এবি স্কয়ার বের করি। এটা এর পাশে যে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন এসি, এসি মানে হচ্ছে স্মল এ, অর্থাৎ স্মল এ স্কয়ার মাইনাস বিসি মানে স্মল বি, তাহলে এটার স্কয়ার। তো শুধুমাত্র এবি কি লেখা যাবে, বর্গমূল করে নিলে এখানে প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস চলে আসবে। তাহলে দেখো তুমি এখন তিনটা বাহুই জানো, তুমি এখন তিনটা বাহুই জানো যে এটার মান আমরা এখানে আপাতত লিখতে পারি √। এখন হ্যাঁ, ত্রিভুজের বাহু কখনো নেগেটিভ হয় না, তখন আমরা পজিটিভই লিখি, তাই না? বাহু কোনো নেগেটিভ হয় না, আমরা তখন বাহুর মান পজিটিভই লিখি। বাট এখানে হচ্ছে আমরা যে প্রমাণটা করতে চাচ্ছি, আমরা কিন্তু ত্রিভুজকে জাস্ট হেল্প হিসেবে নিচ্ছি, ত্রিভুজটাকে জাস্ট একটা হেল্পিং হ্যান্ড হিসেবে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে আমরা জাস্ট একটা বাহুর পরিমাণটা বের করতেছি। এখন এটা কোন চতুর্ভাগে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ নাকি চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে গেলে যেমন এক্স এর মান নেগেটিভ হয়, ওয়াই এর মান পজিটিভ হয়। দেখো তখন কিন্তু আমরা জানি বাহু নেগেটিভ হয় না, বাহুর পরিমাণটা জানা লাগে। আর ওইটা যে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছে বাম দিকে, তখন ওইটা মাইনাস দিয়ে প্রকাশ করে থাকি। আবার তৃতীয় চতুর্ভাগে যদি হয়, আমরা জানি যে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। ওই নেগেটিভটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত, তাই না? আলটিমেটলি বাহুর দৈর্ঘ্যটা লাগে। তো এইটাই আর কি, এরকমই একটা ত্রিভুজ আমাদেরকে জাস্ট বাহুর মানটা বের করতে হেল্প করলো, যে মানটা এটা, আর আমরা এখানে প্লাস মাইনাস এখানে দিব, কারণ আমরা জাস্ট এই ত্রিভুজটার হেল্প নিয়ে বাহুর মানটা বের করছি। বাট এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কোন চতুর্ভাগে অবস্থিত সেটা কিন্তু প্রশ্নে হ্যাঁ বলছে যে এ 0 থেকে বড়, এ আবার বি এর থেকে বড়, বি 0 থেকে বড়, তাই না? তো আমরা জাস্ট এখানে প্লাস মাইনাসটা নিয়ে আগাই যাচ্ছি, ঠিক আছে? কারণ ত্রিভুজটা এখানে আমাদের জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে দেখো এখন আমাদের কি লাগবে, ট্যান অনুপাত লাগবে। তাহলে ট্যান কি হবে, ট্যান হবে হচ্ছে টেরা লম্বা ভূত। ট্যান কি হবে, টেরা লম্বা ভূত। তাহলে এই কোণের এই যে লম্বা ভূত, তার মানে এই যে এটা বাই এটা, অর্থাৎ বিসি বাই এবি, অর্থাৎ বিসি বাই এবি, ঠিক আছে? এখন এই যে বিসি, দেখো বিসি বাই এবি, বিসির মান হচ্ছে বি, আর এবির মানটা হচ্ছে কত, এই যে প্লাস মাইনাস এখানে আসে √a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি বললাম না প্লাস মাইনাস উপরে নিচে যে কোনো একটা জায়গায় দিলেই হয়, প্রমাণের উপরে দেওয়া আছে তাই এখানে তুমি উপরে দিয়ে দিতে পারো, উপরে এখানে দিয়ে দিতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে দেখো এখানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা তো প্রশ্নে ক্লিয়ার বলে নাই। দেখো প্রশ্নে কিন্তু এটা ক্লিয়ার বলে নাই। তোমরা বলতে পারো ভাই এটা মনে হয় প্রথম চতুর্ভাগে পড়ছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে। দেখো কোসেক প্লাস হয় কোন কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে। সাইন সাইন আর কোসেক প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হয়। তো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হওয়ার কারণে প্রশ্নটা এক্স্যাক্টলি বলে নাই যে এ এর মান বি এর মান, তাই না? মানে কিরকম এটা তো বলে নাই। তো এটা পজিটিভ দেখে আমরা ধরে নিচ্ছি প্রথম চতুর্ভাগে হইতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়ে যায় তাহলে tan এর মান তখন নেগেটিভ নিতে হবে, তাহলে tan এর মান তখন নেগেটিভ নিতে হবে, তাই না? তাহলে এই বাহুটা নেগেটিভ আসতে হবে, বুঝে গেছে?
তো এই কারণে সেফটির জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া। কি বললাম আলটিমেটলি এটা হচ্ছে চিত্র, আমরা জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে নিচ্ছিলাম, একটা বাহুর মানটা বের করার জন্য রুট আসছে প্লাস মাইনাস দিয়ে দিছি সেফটির জন্য, ঠিক আছে। আর বাকিটা তুমি যদি অভেদাবলী সাহায্যে করো তাহলে দেখবে যে অত বেশি ঝামেলা তোমার আসে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা, হ্যাঁ এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কি কারণে? হিসাবটার কারণে একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে স্টার মার্ক দিচ্ছি, কাহিনী আছে। এখানে বলতেছে যে তোমাকে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা, এটা দেওয়া, এই পুরো জিনিসটা তোমাকে দেওয়া। বলতেছে দেখাও যে এটা আসবে। তোমাকে দেওয়া হচ্ছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে কোসেক থিটা প্লাস সাইন থিটা। এখানে মাইনাসের কিছু একটা মান দেওয়া, এখন প্লাস থেকে এটা প্রমাণ করতে হবে। আলটিমেটলি এই জিনিসটুকু তোমাকে প্রমাণ করতে হবে। তো যেটা দেওয়া আছে, আমরা যদি এখান থেকে হিসাবটা শুরু করি, যে দেখো দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। এখানে কেন স্টার মার্কটা দিচ্ছি জানো? এই অঙ্কের এই হিসাবটা এখন খেয়াল করবা। তো তোমার কাছে দেখো cos sin sin, এমন না? সব একরকম অনুপাতকে এক পাশে রাখবা, অর্থাৎ সব cos এক পাশে, সব sin এক পাশে। আমি কিন্তু স্টার মার্ক দিছি হিসাবটার জন্য। তো সব cos, এখানে তো cos একটাই আসছে, তো এইটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা। এখন কি করা যায়? এখানে দেখো সাইন থিটা দুইটা পদেই আছে, তাহলে সাইন থিটাকে আমরা কমন নেব। তো কমন নিতে গেলে তোমরা একটু দেখো, কমন যদি নেই, যেমন ধরো কথা কথা রুট টু এ প্লাস এ এরকম যদি থাকে, তাহলে আমরা এ কমন নিলে নর্মালি হয়ে দেখি রুট টু প্লাস ওয়ান। তাহলে এই যে রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা, আমরা যদি সাইন থিটাকে কমন নেই তাহলে লেখা উচিত হচ্ছে রুট টু প্লাস ওয়ান। এটা ঠিক আছে, তুমি যদি এখানে একটা ডট দিয়ে আলাদা করে দাও তাহলে লেখাটা ঠিক আছে। বাট স্কুলের টিচাররা কিন্তু এই লেখাটা পছন্দ করে না। কেন তাদের না পছন্দ করারও যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের স্টুডেন্টরা মাঝে মাঝে এত বেশি বুঝে, ওরা মনে করে যে সাইন থিটার সাথে এই জিনিসটা গুণ করে ফেলে, যেটা টোটালি রং। সাইন থিটা সাথে ওইটা গুণ হচ্ছে, থিটার সাথে গুণ হচ্ছে না, সাইন থিটার সাথে ওইটা গুণ হচ্ছে। তো এই জন্য স্কুলের টিচাররা বা মানে যখন তোমরা প্রথম প্রথম যখন ত্রিকোণমিতি শিখো, তারা আর কি সাজেস্ট করে এই যে গুণ জিনিসটা এটা আগে লিখবা, অর্থাৎ এ কে পরে লিখবা, সমস্যা নাই তো, তাই না? এটা আগে পরে, গুণ আগে পরে হলে তো সমস্যা নাই। অর্থাৎ তোমাদের এই যে রুট টু প্লাস ওয়ান সাইন থিটা এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে বোঝা যাবে আচ্ছা ঠিক আছে এইটার সাথে সাইন থিটা গুণ, ঠিক আছে? তাহলে আমরা ওই প্রসেসটা ফলো করব। আর বড় হয়ে গেলে তখন ওইভাবে লিখলে কোনো কিছু বলবো না টিচাররা, তখন তোমরা নিজেরাই বুঝবা যে দুটো আলাদা কথা। আচ্ছা, রুট টু প্লাস ওয়ান, এই যে কমন নিলাম সাইন থিটা, তাই না? সাইন থিটা, এই যে এই জায়গাটা থেকে এখন ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে স্টার মার্ক দেওয়ার কারণটা হচ্ছে এইখানে তোমার কাছে যেটা আসবে, এখানে তোমার কাছে যেটা আসবে সেটা তুমি কি করবা জানো? এখানে যেমন রুট টু প্লাস ওয়ান আসছে, তুমি একটু কষ্ট করে রুট টু মাইনাস ওয়ান এই চিহ্নটা চেঞ্জ করে উভয় পক্ষে গুণ করে দিবা। আচ্ছা, রুট টু মাইনাস ওয়ান, এখানে ওয়ানলা, কি করলাম বুঝতে পারছো? এখানে তোমার কাছে যে রুট টু প্লাস ওয়ান আসছে, ঠিক তার চিহ্নটা চেঞ্জ করে উভয় পক্ষে গুণ করবা। দেখো এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে। এখন কথা হচ্ছে কেন কেন কারণটা হচ্ছে আমরা এই প্রমাণটাতে দেখো তোমাকে এখানে এটার মাইনাস দেওয়া, বাট তোমাকে এখন এখানে প্লাসে যেতে হবে, একটু ধৈর্য ধরে দেখো। তাহলে এখানে দেখো কি করতে পারো, এখানে তুমি এখন গুণ করতে পারো, cos থিটা রুট টুর সাথে গুণ হয়ে কি হবে? রুট টু cos থিটা, cos থিটা মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে হবে হচ্ছে মাইনাস cos থিটা, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল করো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a এটা b, a স্কোয়ার করলে হয়ে যাবে 2 মাইনাস বি স্কোয়ার করলে হয়ে যাবে 1। দেখো তোমার অঙ্ক শেষ, তোমার অঙ্ক শেষ। কিভাবে শেষ দেখো, তোমার এখানে কি আসছে? রুট টু cos থিটা মাইনাস cos থিটা। আচ্ছা, এখানে কি আসছে দেখো, 2 থেকে 1 বিয়োগ হলে কত হয়? 1। নাকি এখানে আবার 2 sin থিটা মাইনাস sin থিটা, পরে যে sin থিটা লিখবা, 2 থেকে 1 বিয়োগ হলে তো 1, তাহলে লেখা যাবে কি? শুধু sin থিটা। এই যে খেয়াল করো, তোমার দেখো কি লাগবে, লাগবে হচ্ছে sin থিটা cos থিটার যোগফল। দেখো এখানে sin থিটা, এই যে ওইটা যদি এই পাশে চলে যায়
অর্থাৎ এই পাশে শুধু √2 cos থিটা রাখো, এইটা যদি এই পাশে চলে যায় তাহলে তোমার কাছে sin থিটার সাথে cos থিটা যোগ ফর্মে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে √2 cos থিটা। বুঝে গেছে? তোমাদের এই অঙ্কটা স্টার মার্ক দিলাম এই ক্যালকুলেশনটার জন্য, যে কি করবা, তোমাকে দেখবা কি এটার মাইনাস দিয়ে এখানকার প্লাস যাচ্ছে, অথবা উল্টাও আসতে পারে যে কখনো এটা প্লাস দিয়ে তোমার কাছে এটার মাইনাসটা যাচ্ছে। তো তুমি কি করবা, এক পাশে সব এক রকমের অনুপাত রাখবা, সব cos সব sin, দেন কমন নিবা, কমন নিয়ে এখানে যা আসবে তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করে দিবা, গুণ করার পর তোমার তো এখানে সূত্র যাবে, দেখবা অটোমেটিক জিনিসটা প্রমাণ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তোমাদের পরীক্ষার জন্য ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট দেখে আমি কিন্তু বারবার স্টার মার্ক দিচ্ছি। বুঝতে পারছো? এটা দেখো, এই টাইপের ম্যাথগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা এই যে এখন পাচ্ছ, সামনে আরো পাবা। জিনিসটাকে একটু খেয়াল করতে হবে, কি প্রমাণ করতে হবে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভালো করে দেখবা যে কি প্রমাণ করতে হবে, আর তোমার কাছে কি আছে, কি করে ওইটাতে যাওয়া যায়। যেমন তোমার কাছে এখানে tan থিটা হচ্ছে x/y দেওয়া, যেখানে x আর y সমান না, সমস্যা নাই, এই জিনিসটার মান বের করতে হবে। আচ্ছা, tan থিটা তো দেওয়া আছে তাই না, যে tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে x/y, এই যে দেখো খেয়াল করো। আর তোমাকে প্রমাণ যেটা খেয়াল করতে হবে সেটা দিকে একটু খেয়াল করবা, যে কি প্রমাণ করতে হবে, প্রমাণে কি করতে হবে সেটা একটু খেয়াল করবা। এখানে যেটা দেখো যে x sin থিটা প্লাস y cos থিটা, x sin থিটা মাইনাস y cos থিটা, অর্থাৎ দেখো এখানে যা আছে আর এখানে যা আছে ওদের যোগফল, আবার এখানে ওদের বিয়োগফল, সেম জিনিসের যোগফল আর এখানে বিয়োগফল। এই ফরম্যাটটা কিছুটা এরকম এরকম লাগতেছে না? দেখো তো a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, এই ফরম্যাটটা চিনো? a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, ফরম্যাটটা চিনো কিনা? আমি যদি আরেকটু খোলাখুলি ভাবে যদি বলি, সাপোজ তোমার কাছে আছে x/y, এভাবে আছে a/b, তুমি কখন এই লাইনটা পাবা, এইখান থেকে কখন এই লাইনটা পাবা? এখানে যেহেতু দেখো a আর b যোগফল, a আর b বিয়োগফল, অর্থাৎ এটা লব এটা হর, তার মানে দেখো লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ আমরা যোজন বিযোজন করলে, অর্থাৎ এখানে x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y, যোজন বিযোজন মানে কি, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। যোজন বিযোজন করলে আমরা বাম পাশে করলে ডান পাশেও করতে হবে, a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। দেখছো এই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি। এখানেও সেম, x sin থিটা, এটাকে তুমি a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে a প্লাস b a মাইনাস b। তার মানে আমাদেরকে সামহাও আগে a বাই b আনতে হবে। আমরা যদি এটা পাই তাহলে এটা পেয়ে যাব, এটা পাইলে এটা পেয়ে যাই, তাই না? তাহলে আমরা যদি সামহাও x sin থিটা বাই y cos থিটা আনতে পারি, কথাটা বুঝো, আমরা যদি সামহাও x sin থিটা বাই y cos থিটা, এখানে কিছু একটা থাকবে, হ্যাঁ, বাম পাশে যে এরকম টাইপের কিছু থাকবে, যোজন বিযোজন দুই পাশেই করব, সমস্যা নাই। বাট আমরা যদি এটা নিয়ে আসতে পারি তাহলে দেখো, আমরা পরের লাইনে দেখো যে এটাকে যদি যোজন করি আর বিয়োজন করি, অর্থাৎ x sin থিটা যে লব প্লাস হর ডিভাইডেড বাই, এখন যদি বিয়োজন করি যে x sin থিটা মাইনাস হর, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাকে এই জিনিসটা আনতে হবে, x sin থিটা বাই y cos থিটা জিনিসটা আনতে হবে, x sin থিটা বাই y cos থিটা জিনিসটা আনতে হবে, তাই না? এটা অনুপাত আকারে আনতে হবে, তাই না? এই যে এইটা আর এটা আনতে হবে, মাথায় রাখি যে x sin থিটা বাই y cos থিটা, এই ফরম্যাটটা আসলে আমরা চলে যেতে পারবো। তো এখন tan থিটা যে আসছে, tan থিটাকে তুমি যদি ভাঙো, এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে sin থিটা বাই cos থিটা। কেন ভাঙবো? আমাদের তো প্রমাণে sin cos এগুলা দিয়ে, তাই না? এজন্য ভাঙলাম। আচ্ছা ভাঙলাম, ভালো কথা। এখন তুমি যদি ভাবো যে ভাইয়া চলেন আর গুণন করি, আর গুণন করলে তোমার কাছে আসবে কি দেখো, y এখানে যে গুণ হয়ে হবে y sin থিটা, আর এখানে যে গুণ হবে x cos থিটা। আমাদের তো sin থিটার সাথে x থাকতে হবে আর cos থিটার সাথে y থাকতে হবে, জিনিসটা তো উল্টা গেল। sin থিটার সাথে y, ওইখানে তো x থাকতে হবে, cos থিটার সাথে x চলে আসলো, তাহলে আর গুণন করা যাবে না, আর গুণন করা যাবে না। বাট আমাদের এই ফরম্যাটটা লাগবে, এই ফরম্যাটটা লাগবে, এই ফরম্যাটটা যেহেতু আমাদের লাগবে, sin থিটার সাথে x, cos থিটার সাথে y, তাহলে এখন দেখো sin থিটার সাথে এখন আমি ইচ্ছা করে এখানে একটা x লিখবো, অর্থাৎ আমি বাম পাশে x গুণ করছি লবে, তাহলে ডান পাশেও আমাকে এখানে x এক্সট্রা আনতে হবে। আবার এখানে cos থিটার সাথে y লিখবো, তার মানে আমি হরে y গুণ করছি, তাহলে ডান পাশেও হরে আমাকে y গুণ করতে হবে। দেখো তো বুঝছো কিনা? আমাকে এই জিনিসটা নিয়ে আসার জন্য sin থিটার সাথে x, মানে লবে আমি x গুণ করলাম, তাহলে ডান পাশেও লবে আমাকে x গুণ করতে হবে। দেন আমি হরে y আনলাম, দেন ডান পাশে হরেও আমাকে y আনতে হবে। এত ভাবে এভাবে যদি না বুঝো তাহলে বুঝতে হবে তোমাদেরকে এভাবে, যে আমি বাম পাশে x বাই y গুণ করছি, ডান পাশে আমি x বাই y গুণ করছি। কেন x বাই y গুণ করলাম? যেন x sin থিটা আর y cos থিটা জেনারেট হয়।
তো আমি ওই x বাই y না এনে জাস্ট বললাম যে আমাকে ওইটা আনতে হবে, তো sin থিটার সাথে x আনলাম, তাহলে এখানেও x আনবো, cos থিটার সাথে y আনলাম, তাহলে এখানেও নিচে y এর সাথে y আসবে। তাহলে এটাকে এভাবে না লিখে ডাইরেক্ট লেখা যাবে কি x স্কয়ার বাই y স্কয়ার। এখন আমি কি করব, জাস্ট যোজন বিযোজন করব, অঙ্ক শেষ। জাস্ট যোজন বিযোজন করব, আমাদের অঙ্ক শেষ, তাই না? যোজন বিযোজন করব, আমাদের অঙ্ক শেষ। তো এখানে দেখো লব প্লাস হর, অর্থাৎ x sin থিটা প্লাস y cos থিটা, এই যে লব প্লাস হর, দেন হচ্ছে কি x sin থিটা মাইনাস y cos থিটা, লব মাইনাস হর। তো বাম পাশে যা করছি ডান পাশে তাই করতে হবে, অর্থাৎ x স্কয়ার, এটা এখানে হর হচ্ছে y স্কয়ার, আর এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার। শেষ, আমাদের শেষ। তাহলে নির্ণয় মান, এটারই মান ছিল না প্রশ্নে, শেষ। এটা x স্কয়ার বাই y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। কয় লাইনের অঙ্ক দেখো তো, 1 2 3 4 লাইনে যে অঙ্ক চলে আসছে, সহজ না? ওকে, তো এখন দেখো এই অঙ্কটা তোমাদের 8.2 এ আছে, এর ঠিক উল্টা অঙ্কটা 8.3 তে আছে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। আবার এর উল্টা অঙ্ক, অর্থাৎ উল্টা অঙ্ক বলতে এটা বোঝাচ্ছি 8.3 তে তখন আমরা করবো একদম লাস্টের দিকে, অর্থাৎ উল্টা বলতে তোমাকে এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে, ওইটা স্টোনটা প্যারা খায়, বাট এটা থেকে এটা প্রমাণ করা সহজ। যেমন আমরা দুইটা সলিউশন শুরু করি, যে তোমাকে tan থিটা দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, x দেওয়া আছে, এখান থেকে তোমাকে এটা আনতে হবে, ঠিক আছে? এখান থেকে তোমাকে এটা আনতে হবে, কিসে যেতে হবে, sin থিটাতে যেতে হবে। তো sin তো ত্রিকোণমিতির দুইটা মানে বেসিক অনুপাতের মধ্যে একটা, sin আর cos তো দুইটা বেসিক অনুপাত, বাকিগুলো তো এদেরকে থেকে তৈরি হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এদেরকে ভাঙবো, তাহলে tan sec তো রাখবো না, তাহলে এটাকে লিখব হচ্ছে sin থিটা বাই cos থিটা, sec থিটাকে লেখা যাবে 1 বাই cos থিটা ইকুয়াল টু কি হলো গিয়ে x। এখন একটু এখানে কি করব বলো তো, আমরা লসাগু করব। লসাগু করলে এখানে কি আসবে, cos থিটা, আর এখানে কি আসবে, sin থিটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x। এই জায়গাটার লাইনটাও তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট, তোমরা এইচএসসি তে উঠতে উঠতে এই লাইনটার সাথে অভ্যস্ত হয়ে যাবা, ইউজড টু হয়ে যাবা। এই লাইনটা তোমরা ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির মধ্যেও পাবা। কিরকম, আমরা নরমালি এই পার্টটা আসলে বর্গ করে দিই। কেন বর্গ করে দিই, বর্গ করে দিলে কি হয় সেটা আগে একটু বলি, দেন প্রমাণেও তোমাকে বর্গ করার জন্যই নির্দেশ করা হয়েছে ইনডিরেক্টলি, তোমাকে সেটাও বুঝতে হবে। হয় প্রমাণে বর্গ করতে বসতে দেখে বর্গ করবা, বাট আমি এমনিতে বলে দিই এই পার্টটা ইন্টারমিডিয়েটেও আসছে, তখনও আমরা এটা বর্গ করি। কেন করি এটা একটু দেখো, যে শুধু এই পার্টটাকে দেখো, যে এইটুকু, এটাকে আমি যদি 1 প্লাস sin থিটা লিখি আর নিচে আসছে cos থিটা, তাই না? আমরা যদি সামহাও বর্গ করে দিই, তাহলে এটা লেখা যাবে হচ্ছে 1 প্লাস sin থিটা, এখানে অবশ্যই কিছু একটা থাকবে, তো বাম পাশ বর্গ করলেও ডান পাশ বর্গ হবে, তাই না? তো এটাকে লেখা যাবে cos স্কয়ার থিটা এর সামথিং বর্গ। তো আমরা এই পাশটার দিকে আর না তাকাই, এই পাশে কি হয় সেটা দেখি। তো এখানে তোমার কাছে এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আসবে, আর নিচে দেখো যে cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, জিনিসটা দেখতে তো এমন, 1 কেও তো স্কয়ার লেখা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, বুঝতে পারবা 1 এর স্কয়ার মানে a স্কয়ার, sin থিটার স্কয়ার অর্থাৎ sin থিটা এখানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তো উপরে 1 প্লাস sin থিটা বা দুইটা বর্গ আকারে মানে বর্গ আকারে আছে, মানে দুইটা 1 প্লাস sin থিটা গুণ আকারে আছে, তো একটার সাথে একটা কাটাকাটি যাবে, তাহলে উপরে এখনো একটা বেঁচে থাকবে, অর্থাৎ 1 প্লাস sin থিটা আর নিচে আসবে 1 মাইনাস sin থিটা। এই পার্টটা চলে আসে আমাদের, বুঝতে পারছো? এই পার্টটা আমাদের চলে আসে। তো আমরা এখন হচ্ছে এই কাজটা এখানে করব, কারণ কি বললাম এটা তোমরা বুঝতে পারবা। আর এমনিতেও তোমার প্রমাণে দেখো, তোমার প্রমাণে আছে x স্কয়ার, তোমার প্রমাণে কি আছে, x স্কয়ার, এই জিনিসটা। আবার তোমরা মাত্র আগের অঙ্কটা যদি করো, এই ফরম্যাটটা কিন্তু চেনা উচিত, এটা কোন ফরম্যাটে আছে, এটা কোন ফরম্যাটে আছে দেখো তো, x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1, এই ফরম্যাটটা তোমরা চিনো? এটাও কিন্তু বিয়োজন যোজন ফরম্যাট, যোজন বিযোজন না, এবার আগে বিয়োগ না পরে যোগ, নিচে যোগ, এটাকে বলা হয় বিয়োজন যোজন ফরম্যাট, ঠিক আছে? যদিও আগের অঙ্কগুলোতে এখানে বলা লাগে যে আমরা এখানে কি করছি, যোজন বিযোজন করে, হ্যাঁ এগুলা লেখা লাগে সাইড নোটটা, যোজন বিযোজন করে। তো
এটা হচ্ছে বিয়োজন যোজন। তার মানে আমরা যদি সামহাউ সামথিং ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার আনতে পারি, তো এক্স স্কোয়ারের নিচে সবসময় কি থাকে, 1 থাকে না? মানে যে কোনো সংখ্যার নিচে তো 1 চিন্তাই করা যায়, মানে লব চিন্তা করে হর তো 1 চিন্তাই করা যায়। তাহলে এই যে এই ফরম্যাটটা থেকে আমরা এই লাইন কিভাবে পাবো? এই যে পরবর্তীতে আমরা বিয়োজন যোজন করব, অর্থাৎ বিয়োজন মানে লব মাইনাস হর, তারপর লব প্লাস হর, দেখো এটা চলে আসবে। আর দেখবো বাম পাশে সাইন থিটা আসলো কিনা। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের বিয়োজন যোজন এখানে করতে হবে, বাট তার আগে এক্স স্কয়ার জেনারেট করতে হবে। এখানে তো আসছে শুধু এক্স, এখানে শুধু এক্স আসার কারণে এখন আমরা কি করব বলতো, বর্গ করে দেব। অর্থাৎ sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা হোল স্কয়ার। তাহলে এইটা লেখা যাবে এখানে এক্স স্কয়ার, তো উপরে 1 কে আগে লিখি, ঠিক আছে? তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার লেখা যাবে, আর এখানে লেখা যাবে cos স্কয়ার থিটা, এই হলো এক্স স্কয়ার। তো বিয়োজন যোজন পরে করতেছি, আগে এই হিসাবটা করব, কারণ এই হিসাবটা একটু সহজ হবে। তো এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আসলো, cos স্কয়ার থিটাকে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই হলো এক্স স্কয়ার। আর এই যে 1 প্লাস sin স্কয়ার থিটা, এটাকে 1 স্কয়ারও লেখা যায়, তাই না? কি লেখা যায়? 1 স্কয়ারও লেখা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b আর a মাইনাস b। আর উপরে তো 1 প্লাস sin থিটা, দেখো ভেঙে লিখি আরো, বর্গ মানে কি দুইটা গুণ আকারে আসছে, তাই না? 1 প্লাস sin থিটা, এই হলো এক্স স্কয়ার। এখন খেয়াল করে যে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটাকাটি যায়, তো শুধু থাকবে একটা 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, এখানে এক্স স্কয়ার। এখন আমরা কি করব, এই যে এই জিনিসটা আনার জন্য কি করব, বিয়োজন যোজন করব, তাই না? কি করব, বিয়োজন যোজন করব, অর্থাৎ এখানে বিয়োজন যোজন হবে। এই ডান পাশটা আগে করে, এখানে তো 1 চিন্তা করা যায়, অর্থাৎ বিয়োজন মানে লব মাইনাস হর, লব প্লাস হর। এখানে বলে দিবা কি করলাম, বিয়োজন যোজন। ঠিক আছে, তো বাম পাশে তোমাকে করতে হবে, অর্থাৎ লব দেখো পুরোটা 1 প্লাস sin থিটা মাইনাস হর, হর মানে এই যে এটা বিয়োগ হবে, এই নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ হলে 1 মাইনাস হবে, মাইনাস sin থিটা হয়ে যাবে প্লাস sin থিটা, তাই না? প্লাস sin থিটা। এরপর হবে লব প্লাস হর, অর্থাৎ নিচেরটা যোগ হবে, অর্থাৎ 1 মাইনাস sin থিটা। ওকে, তো এখন দেখো 1 1 কাটাকাটি যায়, sin থিটা মিলে 2 sin থিটা লেখা যাবে। আবার দেখো 1 1 মিলে 2 লেখা যাবে, sin থিটা কাটাকাটি যায়, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। 2 2 কাটাকাটি যায়, শুধু থাকবে কি sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। দেখো প্রমাণ হয়ে গেছে, দেখাতে বলতে দেখানো শেষ, তার মানে এখানে লিখে দেবা এটা হচ্ছে আমাদের শুট। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে লাস্ট অঙ্ক, অনুশীলনী 8.2 এর লাস্ট অঙ্ক। হ্যাঁ, এটাও দেখো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c হলে a sin থিটা প্লাস b cos থিটা, এই দেখো এখানে কি কি চেঞ্জ আছে, তোমাকে কি কি দেওয়া আর কি কি চেঞ্জ, এখানে মাইনাস, মাইনাসের জায়গায় এখানে প্লাস। আবার দেখো a এর সাথে cos, বাট প্রমাণ যেটা করতে হবে, এখানে a এর সাথে sin, এখানে b এর সাথে sin, আর প্রমাণে b এর সাথে cos, মানে sin আর cos a b এর সাথে কি করতে পারছে, মানে এক্সচেঞ্জ করছে, sin cos a আর b এর সাথে এক্সচেঞ্জ করছে, যেখানে এখানে a এর সাথে cos দেওয়া, b এর সাথে sin, প্রমাণে হচ্ছে উল্টাটা, a এর সাথে sin b এর সাথে cos, আর প্লাস দিয়ে ওই জিনিসটা প্রমাণ করতে হবে। তো যা দেওয়া আছে সেখান থেকে তো প্রমাণ করবো, তাই না? আপাতত আমরা তো যেটা দেওয়া আছে, যে লিখি যে দেওয়া আছে যে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু হচ্ছে c। এখন কি করব, sin আর cos কে তো ভাঙার কিছু নাই, tan sec হলে ভেঙে দিতাম, sin থিটা বাই cos থিটা এগুলা ভেঙে দিতাম, sin আর cos তো ভাঙার কিছু নাই। বাট প্রশ্নের প্রমাণে দেখো একটু হিন্টস আছে, তোমাকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এগুলো দেখতিস তো, তার মানে দেখো এই যে c a b এগুলো বর্গের ফরম্যাট লাগবে, তো বর্গের ফরম্যাট লাগবে, আমরা এখানে এখন কি করব, বর্গ করে দেব, যে a cos থিটা মাইনাস b sin থিটা, এটাকে যদি একটু বর্গ করে দিই, তাহলে এখন কি লেখা যাবে, এখন লেখা যাবে a স্কয়ার cos স্কয়ার থিটা, তাই না? এই দেখো এটার স্কয়ার, a স্কয়ার মানে কি, যে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab, অর্থাৎ 2, এই যে a বলতে তো পুরোটা, b বলতে তো পুরোটা, তাই না? তাহলে a cos থিটা b sin থিটা প্লাস এটার স্কয়ার,
অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো প্রমাণে মানে দেওয়া আছে এর সাথে কস, প্রমাণ করতে হবে এর সাথে সাইন। টুইস্ট হয়েছে, তো চেঞ্জ হয়েছে, এখানে বি এর সাথে সাইন, ওইখানে বি এর সাথে কস, এই যে এই জায়গাটাতে আমরা এখন চেঞ্জ করে দেব। এখনো তো আমাদের এর সাথে কস ছিল, দেওয়া ছিল এর সাথে কসই আসছে, বাট এর সাথে সাইন আনতে হবে। এই জায়গাটাতে এখন চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করবো জানো? এই স্কোয়ার না, এই যে কস স্কোয়ারকে আমরা পোল্ট্রি খাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দেব। একই জিনিস লিখছি, জাস্ট অনুপাত চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে দেখো 2 ab কে একসাথে লিখি, 2 ab sin থিটা cos থিটা, এভাবে লেখা যায়, sin থিটা cos থিটা লিখলাম আপাতত। পরে যে আমরা চেঞ্জ করব, এখানেও চেঞ্জ করব আমরা একটু পরে একবার। আর এই দেখো বি এর সাথে sin স্কয়ার না, বাট পরে তো বি এর সাথে cos, তো এই যে sin স্কয়ারকে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এইগুলো c স্কয়ার। তাহলে এখন কি করবা? এখন দেখো একটু গুণ করো, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, ওকে, দেন মাইনাস 2ab sin থিটা cos থিটা। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমার একটা পার্সেল আসছিল, পার্সেল আবার কুরিয়ার আসছিল আবার আমার বাসায়, বলছিলাম অফিসে আসতে, দেখি অফিসে আসতে পারবে না। আমারই দোষ, আমি পার্সেলের ঠিকানা বাসায় দিছিলাম, এখন অফিসে। আচ্ছা যাই হোক, তো বাসায় যে আবার এখানে আসছি। আচ্ছা, যেখানে ছিলাম, তো আমরা এখানে তারপর এ গুণ করে দিচ্ছি, তাই না? তো এখানে 2ab sin থিটা cos থিটা, আর এখানে বি গুণ হয়ে যাবে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে সি স্কয়ার। তোমাদেরকে এখন একটা ম্যাজিক দেখাই, যেটা প্রমাণ করতে হবে, যেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, তোমাকে প্রমাণ করতে হবে a sin থিটা প্লাস b cos থিটা সামথিং এর মানে রুটের ভেতর, তাই না? কিসের ভেতর? রুটের ভেতর। তো দেখো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু যদি প্লাস মাইনাস রুট সামথিং হয়, হ্যাঁ, এই a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই লাইনটা কখন পাই আমরা? নরমালি আমাদের কাছে যদি a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার থাকে সামথিং, তখন আমরা এই লাইনটা থেকে এটা দেখি না, যে পরে যে আমরা বর্গমূল করে দেখি না রুট আনি, তার মানে এই লাইনটা পাওয়ার আগে আমাদের এই লাইনটা যদি নিয়ে আসতে পারি, বা নিয়ে আসা যদি যায়, তাহলে তো এটা নিয়ে আসতে পারবো। আমাদের কিন্তু এই লাইনটা আসতেছে, দেখো a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার। কিভাবে আসতেছে? দেখো প্রমাণে যেগুলো আছে, দেখো a স্কয়ার পজিটিভ, b স্কয়ার পজিটিভ, c স্কয়ার নেগেটিভ। দেখো a স্কয়ার পজিটিভ, b স্কয়ার পজিটিভ, c স্কয়ারটা ওই পাশে, এই পাশে আসলেই তো নেগেটিভ হয়ে যাবে। তো এক পাশে শুধু এদেরকেই রাখবো, আর বাকি সবকিছুকে ওই পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, এখানে a স্কয়ার আছে না, এটাকে রাখো, ওই যে b স্কয়ার আছে না, এটাকে রাখো, ওই যে c স্কয়ারকে এই পাশে নিয়ে আসো, আর বাকি যাবতীয় যা আছে ওই পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ দেখো a স্কয়ার sin স্কয়ার মাইনাস না, এটার পাশে যে প্লাস হয়ে যাবে, অর্থাৎ a স্কয়ার sin স্কয়ার থিটা। এই দেখো 2ab sin থিটা cos থিটা মাইনাস না, এই পাশে যে হয়ে যাবে প্লাস, কি হয়ে যাবে? প্লাস। একটু আবার দেখো, এটা একটু পরে লিখবো, এটা একটু পরে লিখবো, বাট লিখবো। আর দেখো মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা, ওইটার পাশে হয়ে যাবে প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। এই যে দেখো, এই যে 2ab sin থিটা cos থিটা না, একটু 2 লিখবো, বাট এই যে a স্কয়ার sin স্কয়ার থিটা, এই পুরোটা যদি a চিন্তা করো, মানে এটা পুরোটা স্কয়ার ফর্মে যদি চিন্তা করো, অর্থাৎ a sin থিটা হোল স্কয়ার, a sin থিটা হোল স্কয়ার কি, তো a স্কয়ার sin স্কয়ার থিটা লেখা হয়। a sin থিটাকে তুমি যদি একটু ইন্ডিভিজুয়ালি লেখো, যে a sin থিটা, আর দেখো বি স্কয়ার cos স্কয়ার থিটা, এটাকে লেখা যাবে বি cos থিটা হোল স্কয়ার, অর্থাৎ বি cos থিটা। দেখো এই যে 2ab sin থিটা cos থিটা মাইনাস না, এই পাশে আসলে প্লাস হয়ে গেল, যে প্লাস। দেখো 2ab sin থিটা, আমি দেখো 2a, দেখো b sin থিটা cos থিটা, সবই লিখছি, জাস্ট একটু সাজায় লিখছি। দেখো দেখো a sin থিটা হোল স্কয়ার 2a sin থিটা ইনটু b cos থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার, অর্থাৎ এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কিন্তু কি লিখতে পারি, যে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে লেখা যাবে a, দেখো এই যে a sin থিটা কে a চিন্তা করা যায়, বা তোমাদের জন্য আরেকটু ভেঙে ভেঙে লেখা যাবে, যে a sin থিটা হোল স্কয়ার টু a sin থিটা b cos থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার, এভাবে ভেঙে ভেঙে লেখা যাবে। আর এই যে 2ab sin থিটা cos থিটাকে আমি যে 2a sin থিটা b cos থিটা গুণ আগে পরে হলে তো সমস্যা নাই, জাস্ট ওই সমস্যা না হয় না দেখি আমরা এই কাজটা করতে পারছি। তাহলে এখন লেখা যাবে a sin থিটা মানে যে পুরোটা a প্লাস যে b cos থিটা মানে b হোল স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো, এখন আমি জাস্ট বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করে দিলে বাম পাশে লিখি a sin থিটা প্লাস b cos থিটা
ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো আমাদের অঙ্ক কি প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের অঙ্ক প্রুভড হয়ে গেল। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এর মধ্যে দিয়ে তোমাদের 8.2 শেষ। আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে 8.3, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আর খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলের সাথে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।